আজকের ক্লাসে আসবো পলিমার। পলিমার প্রথমে জানবো পলিমার কাকে বলে। পলিমার কাকে বলে জানতে গেলে আগে জানতে হবে মনোমার কাকে বলে। মনোমার, পলি মানে হচ্ছে বহু, ঠিক, আর মনোমার মানে হচ্ছে, মনো মানে হচ্ছে এক। তাহলে একটা ইউনিট, ধরো এই একটা ইউনিট, এটাকে বলবো আমি মনোমার। আর এর যে রিপিটিং ইউনিট, ধরো এটা পরপর পর যুক্ত হয়েছে, এটাকে বলবো আমি পলিমার। উদাহরণ দিয়ে বললে সব থেকে সুবিধা হবে। কয়েকটা গুরুত্বপূর্ণ পলিমার দেখাচ্ছি, সেগুলোর নামগুলো দেখো। প্রথম আসছে হচ্ছে ইথিলিন। ইথিলিনের সংকেত কি? CH2C ডবল বন্ড CH2, ঠিক। এটা হচ্ছে মনোমার, মানে একটা সিঙ্গেল একটা ইউনিট, ঠিক। এবার এইটা পলিমার হবে। পলিমার হওয়া সত্ত্বেও এটা রিপিটিং ইউনিট যাবে, ধরো এরকম সি বন্ড CH2 গেল। এদিকে এটা এন সংখ্যক পরপর। এটা হচ্ছে ইথিলিন মনোমার, এটা নাম হচ্ছে ইথিলিন, আর এটার নাম হচ্ছে পলিথিন বা পলিইথিলিন, পলিইথিলিন। তাহলে এটা হচ্ছে মনোমার, এটা হচ্ছে পলিমার, রিপিটিং ইউনিট। আরো গুরুত্বপূর্ণ কি আছে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে টেফলন। টেফলন হচ্ছে পলিমারের নাম, আর সিঙ্গেল ইউনিটের নাম হচ্ছে পলিটেট্রাফ্লুরোইথিলিন, টেট্রাফ্লুরো ইথিলিন। ধরো সি ডবল বন্ড সি, এর 4টে হাত, আমি এখানে এইচ ছিল, এখানে এফ দিয়ে রিপ্লেস করে দেবো। তাহলে এটাকে টেট্রাফ্লুরোইথিন বা ইথিলিন। এটাকে যখন রিপিট ইউনিট হবে CF2 বন্ড CF2, এদিকে গেল, এটা এন সংখ্যক, এটা হচ্ছে নাম হবে টেফলন, ঠিক। তাহলে এটা হলো ইথিন, এটা হচ্ছে পলিথিন, এটা হচ্ছে টেট্রা ফ্লুরো ইথিন, আর এটা হচ্ছে পলিটেট্রাফ্লুরোইথিলিন বা সংখ্যা যেটাকে বলা হয় টেফলন।